হ্যালো এভরিওয়ান, আই এম আত্রি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী। আজকের ব্লগে থাকবে ছট পুজো। ব্যাঙ্গালোরে কীরকম ছট পুজো হয় সেটা আপনাদের কাছে তুলে ধরবো। এটা আমার অ্যাপার্টমেন্ট নয়, আমার ফ্রেন্ডের অ্যাপার্টমেন্ট। সেখানে গিয়েছিলাম ছট পূজা দেখতে। এটা আমার বাড়ির একদমই কাছে। আর দুটো অ্যাপার্টমেন্টে গিয়েছিলাম, আর দুটো অ্যাপার্টমেন্টেরই পুজো আপনাদের সাথে আজকে শেয়ার করব। দেখুন, ছট পুজো হিন্দু ধর্মের একটা ভীষণই গুরুত্বপূর্ণ উৎসব, যা সূর্য দেবতা ও তার স্ত্রী উষার উপাসনার জন্য পালন করা হয়। আর এটা তো সাধারণত বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, নেপাল বিশেষভাবে পালিত হয়। কিন্তু ব্যাঙ্গালোর হচ্ছে মাল্টি কালচারের সিটি, সিলিকন সিটি। এখানে বিভিন্ন জায়গার মানুষজন থাকেন এবং সেখানে কি সুন্দরভাবে প্রত্যেকে নিজেদের যে ট্রেডিশনাল পুজো পাশা বা ফেস্টিভ্যালসগুলোকে কি সুন্দরভাবে পালন করছে, সেটা দেখে আমি তো ভীষণ আপ্লুত। আপনাদেরও আশা করি ভালো লাগবে। আর এই ব্যাঙ্গালোরের মতন জায়গায় তার জনপ্রিয়তাও কিন্তু ধীরে ধীরে বাড়ছে। আর এই উৎসবটা 4 দিন ধরে চলে এবং সাধারণত হিন্দু পঞ্জিকার কার্তিক মাসেই কিন্তু পালন করা হয়। আর এটা তো কার্তিক মাস চলছেই, আপনারা জানেন। এই অ্যাপার্টমেন্টগুলোতে আমার প্রচুর বিহারি বান্ধবীরা থাকে, যারা আমাকে ফোন করে ইনভাইট করেছিল। তাই আমরা বাড়ির সবাই মিলে গিয়ে ছট পুজো দেখে এসেছিলাম এবং তাদেরই মুখ থেকে শোনা যে ছট পুজোর গুরুত্বটা কী। ছট পুজোর মূল উদ্দেশ্য হলো পৃথিবীতে জীবনের পুষ্টির জন্য সূর্য দেবতাকে ধন্যবাদ জানানো এবং সুস্থতা, সমৃদ্ধি এবং মঙ্গলের আশীর্বাদ প্রার্থনা করা। এবার সূর্যকে হিন্দু ধর্মে একটি শক্তিশালী দেবতা হিসেবে গণ্য করা হয়। এটা আমরা প্রত্যেকেই জানি। আমরা ঘুম থেকে উঠেই আগে সূর্য দেবতাকে প্রণাম করি। তো সেই রকমই আর কি, যিনি জীবনের মূল শক্তির প্রতীক। ভক্তদের বিশ্বাস যে সূর্যকে পূজা করে তারা তাদের মন, আত্মা এবং শরীরকে বিশুদ্ধ করতে পারে। এটা তো সত্যি একদম। ছট পুজোর বিশেষ কারণ এটি কঠোর নিয়মাবলীর মধ্যে পালন করা হয়, যেমন নির্জলা উপবাস, দীর্ঘ সময় ধরে জলে দাঁড়িয়ে প্রার্থনা করা। মূলত মহিলারাই এই পুজোটা পালন করে থাকেন, তবে পুরুষ ও শিশুরাও কিন্তু আজকাল অংশগ্রহণ করছে, আমি নিজেই দেখেছি। ছট পুজোর আবার বিভিন্ন রকমের আচার আছে। যেমন প্রথম দিন নাহাই খায়, ভক্তরা একটা নদীতে স্নান করে মানে সেদিন থেকে পুজোর সূচনা হয়। বাড়ি পরিষ্কার করে মানে পুজোর খাবার দাবার তৈরি করা, এগুলো করে। দ্বিতীয় দিনে হয় খারনা, ভক্তরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস করে, তারপরে ক্ষীর আর রুটি খায়। আর তৃতীয় দিনে হয় সন্ধ্যা অর্ঘ্য, মানে সন্ধ্যার উপাসনা। ভক্তরা নদীর ধারে বা জলে এসে অস্ত যাওয়া সূর্যকে অর্ঘ্য দেন, সেটা কিন্তু জলের মধ্যে দাঁড়িয়ে থেকেই প্রসাদ নিবেদন করেন। আর চতুর্থ দিনে হয় উষা অর্ঘ্য, মানে সকালের উপাসনা। উৎসবটাতে মানে উদীয়মান সূর্যকে অর্ঘ্য দিয়ে শেষ হয়। আর এই আচারটা সম্পন্ন করার পর ভক্তরা কিন্তু উপবাস ভঙ্গ করেন। আমরা এসেছি এখানে প্রেস্টিজে ছট পূজা দেখতে। আগেরটাতে গেছিলাম মাইনা ম্যাপেলে, সেখানে ভীষণ সুন্দর ছট পূজা দেখলাম। এবার এসেছি প্রেস্টিজের এখানে দেখতে, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আমরা এখানকার ছট পূজা দেখার পর গিয়েছিলাম পিএলএইচে, ওই প্রেস্টিজ লেক হ্যাবিট্যাটে। ওখানেও আমার বান্ধবীরা রয়েছে, তো সেখানেও গিয়েছিলাম। এটা হচ্ছে ওনাদের মেন এন্ট্রান্স, মানে ছট পূজার যেখানে হচ্ছে তার এন্ট্রান্স। ভীষণ সুন্দর কুলো দিয়ে সাজিয়েছিল, খুব ভালো লাগছিল দেখতে। আর ছট পূজার এই তো বিশেষ বৈশিষ্ট্যগুলো হলো এটা একটা সরলতা, নিষ্ঠা এবং প্রকৃতির সাথে ভীষণ সুন্দরভাবে সংযোগ। আর এই পুজোয় বাঁশের ডালি, কুলো, মাটির পাত্র আর ঐতিহ্যবাহী নতুন পোশাক ওনারা ব্যবহার করেন। আর প্রসাদ হিসেবে লবণ রসুন ছাড়া তৈরি বিভিন্ন রকম মিষ্টি টাইপের খাবার দাবার, যেমন ঠেকুয়া হচ্ছে খুব ফেমাস। ঠেকুয়া, ফল, মিষ্টি দিয়েই কিন্তু নিবেদন করেন। খুব ভালো লাগলো, আমরা সবাই মিলে ওখানে গিয়েছিলাম, সবাই খুব এনজয় করলাম। এটা হচ্ছে এন্ট্রান্স, এখানে জুতো খুলে আর ভেতরে ঢুকতে হয়েছিল। আর এই পাশে চা আর সমোসা দিচ্ছিল, তো চা সমোসার দিকটা পরে আসবো। বেশ ভালো ভিড় হয়েছিল। আর পিএলএইচের ছট পূজা দেখতেও খুব ভালো লাগে। এখানে বিভিন্ন রকম গানও চলছিল, গানগুলোকে মিউট করতে বাধ্য হলাম, আদারওয়াইজ ওই কপিরাইটের প্রবলেম। আর জাস্ট এর ব্যাকগ্রাউন্ডে যে ফ্ল্যাটগুলো দেখা যাচ্ছে সেইগুলোই হচ্ছে আমাদের ফ্ল্যাট। মানে সোজাসুজি এলে একদম পিএলএইচে ঢুকে যাওয়া যায়, কিন্তু রাস্তা নেই, তাই আমাদেরকে ঘুরে আসতে হয়েছে। পিএলএইচে এরকম বড় বড় দুটো পুকুর টাইপের তৈরি করেছিল, যেটা হাঁটু পর্যন্ত জল ছিল। এখানে পুজো মোটামুটি
সবাই করে উঠে গেছে। আর ওই পাশে আরেকটা পুকুর করেছে, দুটো প্যারালালি পুকুর ওনারা তৈরি করেন। এই যে এখানে যেরকম এই ভদ্রলোক উপবাস করেছেন এবং ওনাদের যে রিচুয়ালস রয়েছে সেইটা করছে। গত বছর আমিও জল দিয়েছিলাম, আমার ফ্রেন্ড বলেছিল একটা ঘটি নিয়ে যেতে, দুধ নিয়ে যেতে, আর আমি এইভাবে দিয়েছিলাম। এবছর হচ্ছে কি যে হয়নি আর সেটা, বিকেলবেলায় গিয়েছিলাম, মা বাবাকেও নিয়ে গেলাম সাথে করে, দেখতে বেশ ভালো লাগছিল। সন্ধেবেলাটা এবং সকালবেলাটা উষা অর্ঘ্য আর সন্ধ্যা অর্ঘ্য দুটোই বেশ ভালো লাগছিল দেখে। আর ওনাদের এই সমস্ত জিনিসপত্র, এগুলো প্রসাদ দিয়া দিয়ে পুজো দিয়েছিলেন, খুব ভালো লেগেছে। মূলত ছট পুজো তো কৃতজ্ঞতা, পবিত্রতা এবং পরিবার ও সমাজের মধ্যে বন্ধনেরই একটা উৎসব, যেখানে সবাই মিলে জীবনের মূল শক্তিকে সম্মান জানায়। খুব ভালো লাগলো, আমরা ভীষণ এনজয় করেছি, খুব ভালো লেগেছে সব। আর ভিড়ভাট্টাটাও হয়েছে কিন্তু বেশ ভালোই। ওখানে সবাই জলের মধ্যে ঢুকে এখনও প্রার্থনা করছেন। তবে সন্ধে হয়ে গেছে অনেকখানি। আর এই হচ্ছে পুজোর জিনিসপত্র। এনারা কলার কাঁধি নিয়ে আসেন, প্রত্যেকে যতজন উপবাস করেন প্রত্যেকেই কলার কাঁধি নিয়ে আসেন। এই কলার কাঁধি যে পুরো গোটা কলার কাঁধি নিয়ে আসেন কেন সেটা আমি জানি না। এখানে পুজো শেষে ঠাকুরকে দিয়া দেখিয়েছেন, আর যারা ছট করেন তাদেরকে সবাই দেখছিলাম প্রণাম করছিল এবং ওনারা সিঁদুর লাগিয়ে দিচ্ছিলেন। বেশ ভালো লাগছিল, খুব ভালো লাগছিল। এটা হচ্ছে অর্ঘ্য, এই অর্ঘ্যটাই নিবেদন করছিলেন ওনারা। আর সেখানে প্রত্যেকে নিজের উইশ বলে বলে মানে জল দিচ্ছিলেন। এইভাবে মানে 3 বার, 5 বার, 7 বার, 11 বার এইভাবে উনি ঘুরতে থাকেন। মাকে তাই বলছিলাম, মা কেমন লাগছে? মার তো খুব ভালো লেগেছে, মানে ব্যাঙ্গালোরে এরকম ছট পুজো দেখতে পাবে এটা ভাবতেই পারেনি। আমাদের ওখানে মেদিনীপুরে তো হয়, মানে দেখেছে। আর আমার মা তো জামশেদপুরের, সে তো জামশেদপুরে ছোটোবেলা থেকে ছট পুজো দেখে আসছে। তো ব্যাঙ্গালোরেও যে এত সুন্দরভাবে ছট পুজো পালন করা হয় সেটা দেখে আমার মা বাবা কিন্তু সত্যিকারেরই অবাক হয়ে গেছে। আর আমাদেরও বেশ ভালোই লাগে। একদমই অ্যাপার্টমেন্টের পেছন দিকে হয় তো, গান টানগুলো সকাল থেকে শুনতে পাওয়া যায়, বেশ ভালো। পরিবেশটাও বেশ ভালো লাগে, আর সবাই বেশ সুন্দরভাবে পুজো করে। চলুন তাহলে ছট পুজোর ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনাদের ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে নতুন ব্লগের সাথে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ। আর ছট পুজো দেখে বেরোনোর সময় এখানে চা সমোসা খেয়ে আর আমরাও বাড়ি গেলাম। আর আপনাদেরকেও ছট পূজার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন। দেখা হবে নতুন ব্লগের সাথে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।